আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বড় ভিডিও দিব। আজকে আমি মুরগির রোস্ট রান্না করব। তার জন্য মরিচ গুঁড়া, লবণ, সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে 1 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিব। আর পোলাও রান্না করব। প্রথমে মুরগি রান্না দেখাবো, তারপর পোলাও রান্না দেখাবো। মুরগি রান্নার জন্য আমার এসব উপকরণগুলো লাগবে। আর মুরগিকেও ভেজে নিয়েছি লাল লাল করে 1 ঘন্টা রেস্টে রাখার পর। 3 ধরনের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম, টক দই, আর এদিক দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ পেস্ট, তারপর পেঁয়াজ কাটা, লেবু, গরম মশলা। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গরম মশলা, জায়ফল, জয়িত্রী, স্টার মশলা, কাবাব চিনি, অনেক ধরনের মশলার সংমিশ্রণে একটি মশলা। তারপর গুঁড়ামরিচ সামান্য একটু, ধনিয়া গুঁড়া আধা চামচ আর জিরা গুঁড়া আধা চামচ। তারপর লাগবে সয়া সস। আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আদা রসুন, ঘি, 1 কাপ দুধ জাল করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে প্রথমে বাদাম বাটা, তারপরে টক দই দিয়ে দিব। তারপর এই মশলাকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এক একজন এক এক রকমভাবে রান্না করে। আমি এভাবেও রান্না করি, আবার অন্যরকমভাবেও রান্না করি। আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে আপনাদের সাথে তুলে ধরব। আর সস দিয়ে দিচ্ছিলাম, সেটা কোনোভাবে কেটে গেছে। আর মুরগি ভাজার তেলের সাথে একটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ সাথে গরম মশলা দিয়েছি। পেঁয়াজ ভাজার পরে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়েও একটু ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে সব ধরনের উপকরণের মিক্স দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। আর মশলার পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব, তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে কষানো হয়ে গেছে, সুন্দর তেল উঠে গেছে। আর একটু পানি দিয়ে আর একটু কষাবো। যত কষানো হয় ততই টেস্ট ভালো আসে কিন্তু। এই তো আমার কষানো শেষ। এবার মুরগি দিয়ে দিচ্ছি। মুরগি দিয়ে আমি কাছে থেকে কষিয়ে নিব কতক্ষণ, যতক্ষণ সম্ভব। তারপর কষানো শেষ হলো। এবার 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর লেবু দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আবার 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ফাইনাল রান্না করে ফেলবো। এবার উঠিয়ে নিব, কারণ আমার বাচ্চা ঝোল খায়। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে উঠাবো। আর একটু ঝোল কমলে চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু রোস্টটাকে ব্যালেন্স করবে টেস্ট আসার জন্য। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরেই উঠিয়ে নিব। আর একটু ঝোলটা কমে আসলে তারপর পোলাও রান্না করব। পোলাও রান্নার জন্য তেলের সাথে গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে বেজে নিব, লাল লাল করে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে একটু ভাজবো। আদা রসুন দিয়ে ভাজার পরে দিয়ে দিলাম চাল। চাল দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো করে ভাজতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কাছে থেকে চুলার আঁচ একটু কমিয়ে তারপর ভাজবো, যাতে নিচে দাগ না লেগে যায়। যতটুকু সম্ভব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর 1 কাপ দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চুলার তাপ একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে দিব। এই তো প্রায় হয়ে আসছে 80%। একটু চিনি দিয়ে দিলাম, তারপর কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার তাপ একদম কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। 20 মিনিট পর আরেকটু রেখে দিব ঢাকনা দিয়ে। রাখার পরে এই তো উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আমার পোলাওয়ের ফাইনাল লুক। আর এদিক দিয়ে হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবে।